হ্যালো। এবার যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে মেথড অফ ফুড প্রসেসিংয়ের একটা পোর্শন। ঠিক আছে, মেথড অফ ফুড প্রসেসিংয়ে বিভিন্ন রকম ফুড প্রসেসিংয়ে বিভিন্ন মেথডসের মধ্যে মেথড শুরু করার আগে আমরা আগে যেটা বুঝবো যে কেন করা হয়, দুটো বেসিক প্রিন্সিপাল আছে। এক নম্বর যে খাবারের যাতে নষ্ট না হয়ে যায়, খাওয়াটা যাতে অনেকদিন ধরে কনজিউম করা যায়, আর এটা হচ্ছে খাবারের মধ্যে যে প্যাথোজেন বা মাইক্রো অর্গানিজম গ্রোথটা হচ্ছে সেই গ্রোথটাকে যাতে প্রিভেন্ট করা যায়। ঠিক আছে, এবার এই দুটো কনসেপ্টকে মাথায় রেখে আর কি কিছু 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 আর কি প্রসেস আছে আর কি। এক নম্বরে আসছে হচ্ছে থার্মাল প্রসেসিং। থার্মাল প্রসেসিংয়ের মধ্যে কী কী আসছে? কুকিং, ব্লাঞ্চিং, পাস্চুরাইজেশন, ক্যানিং। তারপরে আসছে হচ্ছে ডিহাইড্রেশন। তারপরে আসছে হচ্ছে কোল্ড প্রিজার্ভেশন। কোল্ড প্রিজার্ভেশনের মধ্যে কী কী আসছে? রেফ্রিজারেটর, ফ্রিজিং। তারপরে আসছে ফার্মেন্টেশন। তারপরে আসছে হচ্ছে ইরেডিয়েশন। ঠিক আছে, এবার থার্মাল প্রসেসিং। থার্মাল প্রসেসিংয়ের মধ্যে আমরা কী কী পাচ্ছি? কুকিং কিছুই না, কুকিং মেথডের মধ্যে কুকিং মেথডের মধ্যে আর কী কী আসছে? কুকিং মেথডের মধ্যে আসছে হচ্ছে বেকিং, বয়েলিং, তারপরে আসছে হচ্ছে স্টিউইং, রোস্টিং, ফ্রাইং। এই মেথডসগুলোর থ্রু আমরা খাবারকে প্রিপেয়ার করে খাবারের কোয়ালিটিটাকে এনহ্যান্স করে খাবারটাকে একদিন বা দুদিন অবধি আমরা প্রিজার্ভ রাখতে পারি। তারপরে আসছে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং মেথড কাকে বলছে? ব্লাঞ্চিং হচ্ছে মাইল্ড হিট ট্রিটমেন্ট অ্যাপ্লাইড টু টিস্যু প্রায়ার টু ফ্রিজিং, ড্রাইং অর ক্যানিং। কি? মাইল্ড হিট ট্রিটমেন্ট অ্যাপ্লাইড টু টিস্যু প্রায়ার টু ফ্রিজিং, ড্রাইং অর ক্যানিং। ঠিক আছে, ব্লাঞ্চিং আমাদের করলে কী কী হয়? ব্লাঞ্চিং করলে এক নাম্বার হচ্ছে এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কিছু এনজাইম ইনঅ্যাক্টিভ হয়ে যায় আর কিছু এনজাইম মোটামুটি অ্যাক্টিভ হয়ে থাকে। কিছু সাবস্টেন্স থাকে যেটা প্রোডাক্টের জন্য রিমুভাল সাবস্টেন্সগুলো রিমুভ হয়ে যায়, ক্লিন হয়ে যায়, সফট বা ফাইব্রাস টিস্যুসগুলো আর কি রিমুভ হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। এই জিনিসগুলো আর কি ব্লাঞ্চিংয়ের ক্ষেত্রে অনেকটা হেল্প করে। ঠিক আছে, ফুড আর কি প্রিজার্ভ করার জন্য। এরপরে আসছে হচ্ছে পাস্চুরাইজেশন। পাস্চুরাইজেশনের মধ্যে দুটো ডিভিশন আছে। একটা ডিভিশন হচ্ছে লো টেম্পারেচার লং টাইম পাস্চুরাইজেশন। সেকেন্ড আসছে হচ্ছে হাই টেম্পারেচার শর্ট টাইম পাস্চুরাইজেশন। লো টেম্পারেচার লং টাইম পাস্চুরাইজেশনের ক্ষেত্রেও ডিভিশন আছে। এখানে যদি 63 to 65 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 30 মিনিট ধরে একটা প্রসেস করা হয়, আরেকটা প্রসেস করা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াসে 8 to 10 মিনিটস ধরে। আচ্ছা, হাই টেম্পারেচার লং টাইম পাস্চুরাইজেশনের ক্ষেত্রে জেনারেলি টেম্পারেচারটা 85 to 90 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করা হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে কী হয়? 88 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে 1 মিনিট ধরে, 100 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে 12 সেকেন্ড ধরে, 121 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে 2 সেকেন্ড ধরে জিনিসটাকে আর কি পাস্চুরাইজ করা হয়। আচ্ছা, পাস্চুরাইজেশনের এখানে একটা কনসেপ্ট আছে 12D প্রসেস। 12D প্রসেসের মধ্যে কি? এখানে যদি ইটস আ থার্মাল প্রসেস যেখানে কিনা প্রোভাইড এই থার্মাল প্রসেসটা করলে রিডিউস করা যায় কি না 12 লগ সাইকেল অর 99% পর্যন্ত ব্যাকটেরিয়াকে করা যায়, স্পোরটাকে নষ্ট করা যায়। যদি কোনো কোনো খাবারে 10 to the power 12 স্পোর্স প্রেজেন্ট থাকে এবং সেখানে যদি 12D প্রসেসটা আমরা অ্যাপ্লাই করি, সেখানে একটা মাত্র স্পোর আর কি বেঁচে থাকে। এটা জেনারেলি ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়ামের ক্ষেত্রেই করা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছে হচ্ছে ক্যানিং। ক্যানিং প্রসেসের ডেফিনেশনটা কি আছে? অ্যাজ আ প্রসেস ফর কনজারভেশন অফ ফুড অ্যান্ড ইটস নিউট্রিশনাল কোয়ালিটি ফর লং ডিউরেশন at ambient temperature obtained by a process associating a heat treatment and waterproof packaging. ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যানিং। ক্যানিংয়ের পর আসে হচ্ছে ড্রাইং প্রসেস। ড্রাইং প্রসেসের ক্ষেত্রে আমরা জানতাম কি দু রকমের ড্রাইং প্রসেস আছে। একটা হচ্ছে থার্মাল ড্রাইং প্রসেস, আর একটা হচ্ছে ন্যাচারাল ড্রাইং প্রসেস, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ড্রাইং প্রসেস।
ন্যাচারাল ড্রাইং প্রসেস আমরা জানি হচ্ছে সান ড্রাইংটা খুবই কমন একটা ড্রাইং প্রসেস, যেটা আমরা ইউজুয়ালি করে থাকি অনেকে ঘরোয়া পদ্ধতিতে। আর কমার্শিয়াল ড্রাইং প্রসেসের ক্ষেত্রে আসছে হচ্ছে একটা অ্যাটমসফেরিক ড্রাইং প্রসেস, একটা হচ্ছে সাব অ্যাটমসফেরিক ড্রাইং প্রসেস। অ্যাটমসফেরিক ড্রাইং প্রসেসটা কাকে বলছে? Atmospheric drying process involves passing heated air with controlled relative humidity over the food to be dried, or passing the food to be dried through a heated air. তাহলে অ্যাটমসফেরিক ড্রাইং প্রসেসটাকে কী বলে একবার বলছি, ইনভলভ পাসিং হিটেড এয়ার উইথ কন্ট্রোল রিলেটিভ হিউমিডিটি, মানে গরম হাওয়াটাকে আমরা একটা নর্মাল একটা হিউমিডিটি লেভেলটাকে মেনটেন করে একটু হিটেড এয়ারটাকে পাস করা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে অ্যাটমসফেরিক ড্রাইং প্রসেস। আর সাব অ্যাটমসফেরিক ড্রাইং প্রসেসটা হচ্ছে ভ্যাকিউম আর কি, যেটা ভ্যাকিউম প্রেশারে করা হয়। প্রসেস অকার্স অ্যাট লো এয়ার প্রেশার অ্যান্ড ইনক্লুডস ভ্যাকিউম সেলফ, ভ্যাকিউম ড্রাম, ভ্যাকিউম বেল্ট অ্যান্ড ফ্রিজ ড্রায়ার্স। এইগুলো এটা হচ্ছে সাব অ্যাটমসফেরিক ড্রাইং প্রসেস। আচ্ছা, এরপর আসছে হচ্ছে আমাদের প্রিজার্ভেশন বাই কনসেন্ট্রেশন। প্রিজার্ভেশন বাই কনসেন্ট্রেশন মানে কি, অনেক কনসেন্ট্রেটেড সলিউশনের মধ্যে, সেটা কনসেন্ট্রেটেড সল্ট সলিউশনও হতে পারে, সেটা কনসেন্ট্রেটেড সুগার সলিউশনও হতে পারে, সেই জিনিসটার মধ্যে আমরা আর কি অনেক আর কি কিছু খাবার যদি কিছু খাওয়ার বা কিছু লিকুইড এগুলো যদি প্রিজার্ভ করা হয়, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন। ঠিক আছে, এইটা হচ্ছে জেনারেলি বিভিন্ন রকমের সল্টটা আমরা জানি ফ্রেশ ফ্রুটসের ক্ষেত্রে, বা অনেক সময় আমাদের সুগার সিরাপটা অনেক ফ্রুটস বা অনেক ক্যান ফুডের ক্ষেত্রেও ইউজ করা হয়।